KKR versus Rajasthan Royals. It's an absolute blockbuster. Absolute blockbuster. মানে গতকালের ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স আর রাজস্থান রয়্যালসের মধ্যে যে ম্যাচটা হলো, সত্যি এই ম্যাচটা দেখে মানে কলকাতার ফ্যানেরা তো খুবই খুশি হলো, রাজস্থান রয়্যালসের ফ্যানেদের হার্ট ব্রেক হলো, কিন্তু আসল জয়টা হলো ক্রিকেটের। আফটার অল ইটস এ জেন্টলম্যান গেম। ক্রিকেটের জয় হলো, মানে যারা নিরপেক্ষ দর্শক ছিল এই ম্যাচ দেখে তাদের পয়সা উসুল। এর থেকে বেটার এন্ড বা বেটার ক্লাইম্যাক্স ম্যাচ মনে হয় এইবারের আইপিএলে এখনও পর্যন্ত হয়নি। গতকালের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসকে 1 রানে হারিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়লাভ করে 2025 আইপিএলের এখনও পর্যন্ত প্লে অফসে যাওয়ার আশা জিইয়ে রাখল। অসাধারণ ম্যাচ, বিউটিফুল। মানে হার কার জিতনে वालों को लोग बाजीगर कहते हैं। শাহরুখ খানের এই বিখ্যাত মুভির ডায়লগটা বারবার মনে পড়ে যাচ্ছিল গতকালের ম্যাচে। আসলে কোন দল হারছিল? একটা সময় তো এই বিখ্যাত ডায়লগটা মনে হচ্ছিল কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে প্রযোজ্য, আবার একটা সময় মনে হচ্ছিল রাজস্থান রয়্যালসের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ একটা সময় দেখা যাচ্ছিল যখন রাজস্থান রয়্যালসের 71 রানে 5 উইকেট পড়ে গিয়েছিল, তখন ইজিলি মনে হচ্ছিল কেকেআর বিরাট ব্যবধানে জয়লাভ করে নেট রান রেটের ইমপ্রুভ করে নেবে। কিন্তু আবার একটা সময় দেখা গেল রাজস্থান রয়্যালস তাদের ক্যাপ্টেন রিয়ান পরাগের একটা অসাধারণ ইনিংসের সৌজন্যে এমন পজিশানে এসে গিয়েছিল, সেখান থেকে মনে হচ্ছিল রাজস্থান রয়্যালস ম্যাচটা জিতে যাবে। কিন্তু লাস্টের দিকে নিজের নার্ভ কন্ট্রোল করে কলকাতা নাইট রাইডার্স জয়লাভ করলো। ইটস অ্যাবসলিউট ব্লকবাস্টার, অ্যাবসলিউট ব্লকবাস্টার। সত্যি গতকালের ম্যাচের লাস্ট ওভারের কথাটাই ধরুন না, বৈভব অরোরা বল করতে আসছিল, 1 ওভারে দরকার 22 রান। এই 22 রানটা কিন্তু অনেকটা রান, যেহেতু রিয়ান পরাগ আউট হয়ে গিয়েছিল। ক্রিজে ছিল ইম্প্যাক্ট প্লেয়ার শুভম দুবে এবং জোফরা আর্চার। প্রথম বলটায় জোফরা আর্চার একটা ভালো শট খেললো, কিন্তু সেই শটটা বাউন্ডারির প্রায় পৌঁছে গিয়েছিল, কিন্তু সেইখানে অসাধারণ ফিল্ডিং করলো গডস প্ল্যান রিঙ্কু সিং। একদম নিশ্চিতভাবে শিওর শট 4 রানটা বাঁচিয়ে 2 রান দিল, সেইখানে হাতে 2 রান বেঁচে গেল। আর লাস্ট ওভারে এই 2 রানটাই দেখলেন তো, মাত্র 1 রানে জয়লাভ করলো। তাই তো বলা হয় ক্রিকেটে ব্যাটিংয়ে তুমি একটা দিন ভালো করবে, বোলিংয়ে ভালো করবে, কিন্তু ফিল্ডিং এমন একটা জিনিস যেটা প্রত্যেক ম্যাচে তোমাকে কিছু না কিছু ঘটিয়ে দেবে। আর এই রিঙ্কু সিংয়ের যে বাউন্ডারি সেভটাই, সেই 2 রান 1 রানে জিতে গেল কলকাতা নাইট রাইডার্স। তাই রিঙ্কু সিংয়ের ফিল্ডিংটা একটা যেন অসাধারণ ফিল্ডিং ছিল। এই ফিল্ডিংয়ের সৌজন্যেই এবং বৈভব অরোরা লাস্ট বলে যে ইয়ারকারটা দিল, তার সৌজন্যে অসাধারণভাবে কেকেআর জয়লাভ করলো। তারপরের বলে প্রথম বলটা হয়ে যাওয়ার পরে জোফরা আর্চার একটা সিঙ্গেল নেয়, তারপরে শুভম দুবে প্রথম বলে 6, তারপরে 4, তারপরে 6, লাস্ট বলে বাকি 3 রান। যেহেতু আগের 3টে বলে 16 রান হয়ে গিয়েছিল, তাই ইজিলি এই ম্যাচটা মনে হচ্ছিল রাজস্থান রয়্যালস জিতে যাবে, কারণ প্রেসারে ছিল তখন বৈভব অরোরা। কিন্তু পারফেক্ট এক্সিকিউশন লাস্ট বলে ইয়ার কাটটা, আর বলটা যখন লং আপে যায় তখন রিঙ্কু সিং, আবার সেই রিঙ্কু সিংয়ের হাতে বল, রিঙ্কু সিং থ্রো করলো, বৈভব অরোরা বলটা ধরে নন স্ট্রাইকের উইকেট ভেঙে দিল। জোফরা আর্চার তখনও ক্রিজে পৌঁছাতে পারেনি, তাই 1 রানে জিতে গেল। মনে পড়ে গেল 2024 সালে সেই কেকেআর ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের কথা, যে ম্যাচে করণ শর্মাকে রান আউট করেছিল এবং ফিল সল্ট। সেই ম্যাচেও কিন্তু কেকেআর 1 রানে জয়লাভ করেছিল। আর গতকালের ম্যাচেও কেকেআর 1 রানে জয়লাভ করে 11 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে কিন্তু খুব ভালোভাবেই রয়ে গেল। কলকাতা যদি পরের 3টে ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু 17 পয়েন্ট, সেই ম্যাজিক ফিগার 16কে ক্রস করবে। তাহলে কিন্তু মনে হচ্ছে কেকেআর প্লে অফে উঠতে পারবে। তাই প্লে অফে উঠতে পারবে কি না পারবে সেটা তো পরের ঘটনা, কিন্তু কালকের ম্যাচটা একটা পিওর ইমোশান। অ্যাজ এ কেকেআর ফ্যান মানে অনেক ইমোশনের বহিঃপ্রকাশ হলো। যখন বৈভব অরোরার বলে 6-4-6 মারলো, তখন মনটা প্রায় দুঃখে ভেঙে যাচ্ছিল। ভাবছিলাম কেকেআর হয়তো এবারে আবার আশাহত করব, কিন্তু লাস্ট বলে জয়লাভ কেকেআরকে জিতিয়ে দিল। দুঃখ লাগলো রিয়ান পরাগের জন্য। হোয়াট এ ইনিংস, হোয়াট এ ক্যাপ্টেন নক। রিয়ান পরাগ দেখিয়ে দিল তার অ্যাটিটিউড নয়, তার অ্যাগ্রেশন নয়, সোয়াগ সে করেগা ব্যাটিং। ব্যাটিংয়ে যে সোয়াগ আছে সেটা রিয়ান পরাগ দেখিয়ে দিল। পিওর ক্লাস, 45 বলে 95 রানের একটা পিওর ক্লাস ইনিংস। 100 মিস করলো, তার থেকে বড় কথা ম্যাচটা জেতাতে পারলো না রাজস্থান রয়্যালসকে। রাজস্থান রয়্যালসের দিল জিতে নিল, সমস্ত ক্রিকেট প্রেমীদের মন হৃদয় জিতে নিল রিয়ান পরাগ, কিন্তু ম্যাচটাই জেতাতে পারলো না।
একটা জিনিস কি জানেন তো, রিয়ান পরাগ 2021-22 সালে একটা ম্যানিফেস্ট করেছিল যে একটা ওভারে 4টে 6 মারবে। তখন হয়তো পুরো ক্রিকেট জগৎ বা আমাদের মতো ক্রিকেট ফ্যান সকলেই হয়তো মজা কুড়িয়েছিল, কারণ তখন রিয়ান পরাগ যেরকম খেলতো তাতে মনে হয়েছিল এটা একটা হাসির পাত্র ছাড়া আর কিছুই নয়। কিন্তু 2021-22-এর ম্যানিফেস্টিং 2025 সালে এসে পূর্ণ করলো। শুধু ওভারে 4টে 6 নয়, 5টা 6 মারলো মঈন আলীকে। আর ওভারঅল দেখতে গেলে 5টা নয়, পরপর 6টা বলে 6টা 6, কারণ 5টা বলে 6 মেরেছিল মঈন আলীকে, এবং তারপরের ওভারে যখন বরুণ চক্রবর্তী বল করতে আসে তার প্রথম বলেই 6 মারে রিয়ান পরাগ। তাই তো বলি, স্বপ্ন দেখুন, সেই স্বপ্নের পিছনে যদি প্রপারলি ভাবে আপনি কাজ করে যান, যদি একাগ্রতার সঙ্গে মনোযোগ সহকারে পরিশ্রম করেন, তাহলে সেই স্বপ্ন একদিন পূর্ণ হবে। রিয়ান পরাগের এই স্বপ্ন পূর্ণ হলো। 4 বছর লেগে গেল। 2021-22 সালে তিনি স্বপ্ন দেখেছিলেন 4টি 6 মারবে। 2025 সালে এসে দেখুন 4টি নয়, তার থেকে 2টো বেশি, ওভারে 6টি কম্বিনেশানভাবে তিনি 6টা 6 মারল। একটা অসাধারণ ক্যাপ্টেনিং। একটা সময় যখন মনে হচ্ছিল রাজস্থান রয়্যালস এই ম্যাচেই নেই, তখন রাজস্থান রয়্যালসকে নিয়ে এলো ম্যাচটা জেতাতে পারলো না, কিন্তু মন জিতে নিল এই রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। এই রাজস্থান রয়্যালসের ব্যাটিং লাইন আপ নিয়ে কথা বলতে গেলে বৈভব সূর্যবংশী এই ম্যাচে ফ্লপ। প্রথম বলে 4 মারে, তারপরে ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানের অসাধারণ ক্যাচের সৌজন্যে বৈভব সূর্যবংশী আউট হয়ে যায়। তারপরে অভিষেক করতে থাকা একজন প্লেয়ার, সেও তাড়াতাড়ি আউট হয়ে যায় মঈন আলীর বলে। যশস্বী জয়সওয়ালকেও মঈন আলী ফিরিয়ে দেয়। তারপরে আসে বরুণ চক্রবর্তী তার ওভারে পরপর 2 উইকেট নেয়। ধ্রুব জুরেলকে প্রথম বলেই আউট করে, আর তারপরেই হাসারাঙ্গাকে আউট করে একটা সময় 71 রানে 5 উইকেট পড়ে যায়। তারপরে হেটমায়ার এবং রিয়ান পরাগের সৌজন্যে 206 রান তারা করতে নেবে, তারা 205 পর্যন্ত পৌঁছে গিয়েছিল শেষের দিকে শুভম দুবের একটা কুইক ফায়ার ইনিংসের সৌজন্যে। কিন্তু এই 206 রানের ইনিংসটার পিছনেও যে মেন কারিগর কলকাতা নাইট রাইডার্স, সেটা হলো ওল্ড পোর খাওয়া প্লেয়ার, কলকাতার ভরসা আন্দ্রে রাসেল, দ্য বিগ ক্যারিবিয়ান দৈত্য। তাই তো বলা হয়, আন্দ্রে রাসেল যদি মাসেল পাওয়ার দেখাতে থাকে তাহলে কোনো বোলারই ছাড় পায় না। সেই বিখ্যাত ডায়লগ আন্দ্রে আন্দার গেম বাহার, কাল অনেকবার আমরা দেখলাম। একটা সময় প্রথম 9টা বলে মাত্র 2 রান করেছিল আন্দ্রে রাসেল, কিন্তু তারপরে ওভারঅল দেখুন 25 বলে 57 রান, 200+ স্ট্রাইক রেট। এই জন্যই তো বারবার বলা হয় যে আন্দ্রে রাসেলকে একটু উপরের দিকে নামানো উচিত। হয়তো কলকাতা ম্যানেজমেন্ট ফাইনালি কালকে সেটা শুনেছিল, তাই আন্দ্রে রাসেল ব্যাট করতে আসে 5 নম্বরে। একটু সময় নেয়, পিচের গতিবিধি একটু পরীক্ষা করে নেয় প্রথম 9টা বলে। কিন্তু এই রকম দৈত্য ব্যাটসম্যানেরা আমরা তো জানি, যদি একবার ব্যাটে বল লাগতে শুরু করে তখন সেই 9টা বলে যতই বিট খাক, যতই ডট বল করুক, সব সুদে আসল নেবে। তার আগের দিনে এক ক্যারিবিয়ান দৈত্য রোমারিও শেফার্ডের ব্যাটিং দেখেছিলাম আমরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে। কালকে দেখলাম সেই ক্যারিবিয়ান দৈত্য আন্দ্রে রাসেলের ইনিংস। তাই দেখুন, পরপর 2টো ম্যাচ চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 2 রানে। গতকাল কলকাতা নাইট রাইডার্স 1 রানে হারিয়ে দিল রাজস্থান রয়্যালসকে। তাই এবারের আইপিএল কতটা ক্লোজ যাচ্ছে দেখুন। আমি বারবার বলি, বিজনেস এন্ডে কিন্তু নার্ভ আপনাকে স্ট্রং করতে হবে। ক্রিকেটই ও টেকনিক্যালের থেকে আপনার যে নার্ভ, প্রেশার সিচুয়েশনে যে দল নার্ভ কন্ট্রোল করতে পারবে সেই দলে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে। আর আন্দ্রে রাসেল যেভাবে 6গুলো মারল, মহেশ থিকসানার প্রথম ওভারটায় মাত্র 1 রান নিল, কিন্তু তারপরে দেখুন 3-3টে 6 মারল সেই মহেশ থিকসানাকে। ওভারঅল 6টা 6। রিঙ্কু সিং শেষের দিকে নেবে একটা কুইক ফায়ার 6 বলে 19 রানের ইনিংস খেললো। প্রথম দিকে গুরবাজের ভালো ব্যাটিং, সুনীল নারিনের ব্যাটিং, ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে খুব সুন্দর ব্যাট করছে। আর বলতেই হবে আংগ্রিস রঘুবংশী, এই তরুণ তুর্কি কিন্তু প্রত্যেকটা ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ভালো পারফর্ম করতে বাধ্য করছে। এবং কলকাতার ব্যাটিং লাইন আপটা দেখুন, কলকাতার 20 ওভার ব্যাট হয়ে যাবার পরেও তখনও কিন্তু ভেঙ্কটেশ আয়ার, রামনদীপ, মঈন আলী ড্রেসিং রুমে ছিল। তাই বোঝাই যাচ্ছে কলকাতার টিম কতটা স্ট্রং। কলকাতার টিম হয়তো যদি এখনও যদি ভালো পারফর্ম করতে পারে, 9 নম্বর 10 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান আছে কলকাতা টিমে। তাই কলকাতার টিম যদি ক্লিক করতে থাকে, সকলে যদি একসঙ্গে ভালো পারফরমেন্স করতে থাকে, তাহলে এই কলকাতা টিম কিন্তু এখান থেকেও 17 পয়েন্ট নিয়ে তারা প্লে অফসে পৌঁছে যেতে পারবে।
রাজস্থান রয়্যালসের তো সফর এইবারের আইপিএল আগেই শেষ হয়ে গিয়েছিল। আসলে রাজস্থান রয়্যালস এমন একটা টিম, তারা 17 ওভার পর্যন্ত খুব ভালো খেলতো, কিন্তু লাস্ট 3 ওভারে তারা বাজে পারফরমেন্স করে হেরে যেত। কিন্তু গতকালের ম্যাচে তারা 17 ওভার পর্যন্ত বাজে পারফরমেন্স দিয়েছিল, কিন্তু তারপরে ভালো পারফরমেন্স দিয়ে ম্যাচটা জিতেই যাচ্ছিল। রাজস্থান রয়্যালস দিল জিত গয়া লেকিন ম্যাচ হার গয়া। তো কি হয়েছে রাজস্থান রয়্যালসের একবার টিমটাই আপনি দেখুন। তাদের যে মেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন এইবারে চোটের জন্য ছিটকে গেছে। ইন্ডিয়ান কোর ব্যাটিং লাইন আপ বলতে কে আছে? যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ ছাড়া কোনো বড় ব্যাটসম্যান নেই। ধ্রুব জুরেলকে তারা অনেক টাকা দিয়ে রিটেন করেছে, কিন্তু ধ্রুব জুরেল এখনও প্রপার টি20 ব্যাটসম্যান বলা যেতেই পারে না। ফরেন ব্যাটসম্যান বলতে একমাত্র সিমরান হেটমায়ার, আর ইন্ডিয়ান বোলিং লাইন আপও একেবারেই ভালো নয়। রাজস্থান রয়্যালসের আমি ম্যানেজমেন্টকেই দোষ দেবো, কারণ একটা টিম যখন ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, জস বাটলারের মতো প্লেয়ারদের ছেড়ে দেয়, তারা ভালো প্লেয়ার তো অকশন টেবিলে কিনতেই পারেনি। আর তাদের মেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসনও যখন চোটের জন্য বাইরে চলে যায়, তখন এই রাজস্থান রয়্যালসের টিমটা একেবারেই কিন্তু টিমে কোনো বড় প্লেয়ারই নেই। তবু যে রাজস্থান রয়্যালস এতগুলো ম্যাচে ক্লোজ গেছে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের সৌজন্যে, রিয়ান পরাগের অসাধারণ ব্যাটিংয়ের সৌজন্যে। রিয়ান পরাগ আজকের ম্যাচের আগে পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে ভালো স্টার্ট দিচ্ছিল, কিন্তু সেটা কনভার্ট করতে পারছিল না। এই প্রথম রিয়ান পরাগ একটা কনভার্ট দিল, যার জন্য ম্যাচটা অনেকটা ক্লোজে গেল। একমাত্র রিয়ান পরাগ এবং যশস্বী জয়সওয়াল ছাড়া এই টিমে কিন্তু কোনো প্লেয়ারই ভালো পারফরমেন্স দিতে পারছিল না। তাই রাজস্থান রয়্যালসকে পরবর্তী অকশানে যথেষ্ট ওয়ার্কআউট করতে হবে, ওয়ার্কআউট করে তাদের টিমটাকে আবার মেলে ধরতে হবে। আর অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আয়ারকে অনেকটা টাকা দিয়ে তারা কিনেছে। সেই ভেঙ্কটেশ আয়ার এখনও পর্যন্ত কিন্তু পারফরমেন্স দিতে পারেনি। বলা যেতে পারে লাস্ট 3টে ম্যাচে হয়তো ভেঙ্কটেশ আয়ার নিজের ফর্মে ফিরে আসবে। যদি 3টে ম্যাচ জিততে পারে, তাহলে কে বলতে পারে প্লে অফস, সেমিফাইনাল, ফাইনালে হয়তো এই ভেঙ্কটেশ আয়ার দেখিয়ে দেবে নিজের রূপ। আমরা সকলেই হোপফুল যে ভেঙ্কটেশ আয়ার নিজের ফর্মে ফিরবে, ফিরতেই হবে, কারণ তোমাকে ভালো পারফরমেন্স দিতেই হবে। কারণ এটা বড় টুর্নামেন্ট, 14টা ম্যাচ, প্রথম 11টা ম্যাচে কে কী করেছে সেটা তো মনে রাখবে, কিন্তু লাস্টের দিকে যদি তুমি ভালো পারফরমেন্স করে দিতে পারো। তোমার টিমেরই তো উদাহরণ আছে, মিচেল স্টার্ক। গত বছরটাই দেখো না, কোনোভাবে ভালো পারফরমেন্স নেই, কিন্তু কোয়ালিফায়ার 1 এবং ফাইনালে যে ম্যাচ জেতানো পারফরমেন্স দিয়ে ম্যাচটা জিতিয়ে দিয়েছিল, কলকাতাকে ট্রফি জিতিয়ে দিল 3 নম্বর বারের জন্য। তাই সকলে কিন্তু মিচেল স্টার্কের পুরানো পারফরমেন্স ভুলে গিয়েছিল। তাই ভেঙ্কটেশ আয়ারও হয়তো ভাবছে যে যা হয়ে গেছে, যেটা পাস সেটাকে কখনো তো ফিরিয়ে আনা যাবে না। হয়তো আগের ম্যাচগুলোয় ভালো পারফরমেন্স করে নিজের যে পাস সেটাকে হয়তো ভুলিয়ে দিতে পারবে। এখনও সম্ভব আছে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফে উঠে ভালো পারফরমেন্স করার জন্য। গতকালের ম্যাচটা আপনাদের কীরকম লাগলো? এটা তো একটা পিওর ব্লকবাস্টার বললেও কম বলা হবে। আসলে শাহরুখ খানের টিম খেলছে, আর তাতে ম্যাচের মোড় ঘুরবে না। বিভিন্ন রকম সময় বিভিন্ন দল এগিয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত বাজিগারের মুখেই হাসি ফুটলো। আমাদের মতো সমস্ত কলকাতার ফ্যানেদের মুখে হাসি পড়লো। এখনও আমরা আশা করছি আমাদের টিম কলকাতা নাইট রাইডার্স পারবে প্লে অফে যেতে। একবার দেখিয়ে দিয়েছিল 2014 সালে, পরপর 8টা-9টা ম্যাচ জিতে তারা কোয়ালিফাই করেছিল, জিততে পেরেছিল ট্রফি। তাই এবারেও সমস্ত কলকাতাবাসী অজিঙ্ক্য রাহানের নেতৃত্বে জয়লাভ করার জন্য আমরা আশা বাঁধছি। দেখা যাক কী করতে পারে কলকাতা নাইট রাইডার্স। আর প্রত্যেক দিনের মতো আমার ভিডিও শেষ করার আগে একটাই কথা বলতে থাকি, যদি আমার ভিডিওতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে যাবে। আর এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমার এই রকম ভিডিও বানাতে অনেক অনেক বেশি আগ্রহ সৃষ্টি করে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।